তখন ও বিকালবেলা এই সন্ধ্যার সময় খুব সেজে ধজে গিয়ে বলছে, ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবন, তোমা দেখি কোন নারী ধরিতে পারে প্রাণ, তোমার সঙ্গ লাগি লুব্ধ মর মন, তোমার সঙ্গ না পাইলে দেব প্রাণ না যায় ধারণ। তো কি বলছেন, একান্ত স্থানে হরিদাস দেখতে খুব সুন্দর, দিব্য পুরুষ তো ব্রহ্মাজি, দেখতে খুব সুন্দর। আর এসে বললেন, ওদের তো একটু লজ্জা শরম কমই থাকে, যারা দেহ ব্যবসা করে তাদের আবার লজ্জা কিসের? লজ্জা করলে এটা হলো ওদের বাধা। দেহ ব্যবসা যারা করে তারা যদি লজ্জা করে তাহলে তার ব্যবসায় বাধা, প্রতিরোধ বস্তু। তখন এসে বললেন, সাক্ষাৎ প্রণাম করলেন, বলছেন ভালে কপালে তিলক লাগিয়ে এসেছেন, জানি যে হরিদাস ছলনা করতে হবে তাই তিলকও লাগিয়ে এসেছিলেন। তিলক লাগে কণ্ঠিয়াদি ধারণ করে এই কথা বললেন, ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবন, একদম প্রথম যৌবন, 16, 17, 18 সাল বৎসর হবে, প্রথম যৌবন, তোমা দেখি কোন নারী ধরিতে পারে প্রাণ, তোমার সঙ্গ লাগি। তাই এমন কোন নারী আছে তোমাকে দেখে প্রাণ ধৈর্য ধারণ করতে পারে? তোমার সঙ্গ লাগি লুব্ধ মর, মানে আমার লুব্ধ, তোমার সঙ্গ না পাইলে প্রাণ না যায় ধারণ। কিন্তু এই ব্রহ্ম হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর মানা করেনি। কিন্তু আমাদের যেমনি ব্রহ্মচারী হোক গৃহস্থ হোক এরকম মানা করতে হবে, আমাদের শক্তি নেই, ডাইরেক্ট কমসে কম বিশেষ ব্রহ্মচারী মানা করতে হবে। কিন্তু ঠিক আছে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, কিন্তু আমার একটা আছে কি, আমি মাসে 1 কোটি নাম করি, এই তো নামটা শেষ হয়ে যাবে, যখনই নামটা শেষ হয়ে যাবে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। তুমি বসে এখানে বসে ওই কুটিরের দরজায় বসে তুমি নাম শ্রবণ করো। তখন এইভাবে হরিদাস ঠাকুর সংকল্প, এই জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের সংকল্প থাকতে হবে। সংকল্প 16 মালা ভালো করে করব। তখন আজে বাজে কিছু মোবাইল, এই হাতটা যেন, এই ছোট মেশিনটা যেন না থাকে। তো এইভাবে উনি সংকল্প 1 কোটি নাম বলছে আজ শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে যাওয়ার পরে ক্ষমা চাইলেন, দেখো তোমাকে কথা দিয়েছিলাম, তোমার কথা আমি রাখতে পারিনি, আগামী দিন তুমি আবার এসো, নিশ্চয়ই শেষ হয়ে যাবে, আমার সংখ্যা 1 কোটি পূর্ণ হয়ে যাবে। আবার সেইভাবে রামচন্দ্রকান্ত সঙ্গে সঙ্গে খবর নিলেন, কি হয়েছে? বলছে হ্যাঁ, উনি আমাকে নিজে নিমন্ত্রণ করেছেন, কোনো কার্য ছিল হয়নি, আমাকে আবার ইনভাইট করেছেন। উনি বলেছিলেন যে না, আমার সিকিউরিটি যাক, পুলিশ যাক। বলছে একবার আমার সঙ্গতি হোক, তারপর তোমার পুলিশ আমি নিয়ে যাবো। বলছে তোমাকে একসঙ্গে ধরে নিয়ে আসবে, তোমাকে আর তাকে একসঙ্গে হরিদাসকে ধরে বন্দি করে অ্যারেস্ট করে নিয়ে আসবে, ওরা লুকিয়ে থাকবে। ঠিক আছে থাম একটু, এই কাজটা হোক। এইভাবে দ্বিতীয় দিন এলেন, দ্বিতীয় দিন এইভাবে বললেন, আর শেষে ক্ষমা প্রার্থনা করলেন। উনি হরিদাস ঠাকুর 3 দিনের কোর্স নিয়েছিলেন, 3 দিনের সবার করে দেব। তো সেদিনও বললেন যে দেখো আমি মনে করেছিলাম হবে, হয়নি, আমার সংখ্যা পূর্ণ। তখন তার পরের দিন যখন এলেন তখনও সেইভাবে বসে নাম শুনছেন। বলছেন উশিমিশি করে, মানে ওই ও ধীরে ধীরে 3 দিনের রাতের শেষ হওয়ার আগেই ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুরু করে দিয়েছে, দফা রফা হয়ে গেছে। এই হলো নামের প্রভাব। যে কামনা বাসনা জাগাতে এসেছে তার কামনা বাসনা নষ্ট হয়ে গেছে, এ হলো শুদ্ধ ভক্তি। একে বলা হয় বীজ নাশ। আমরা আগে একদিন পড়েছিলাম বীজ নাশ। জগত ডুবিল জীবের হইল বীজ নাশ। বীজ নষ্ট হয়ে গেলে ধান সিদ্ধ করে দিলে যতই কাদা করে ফেলো আর গজাবে না।
তা হরিদাসের বাসনার বীজ নষ্ট হয়ে গেছে। বাসনা জাগাবে কি, যে জাগাতে আসবে তারও নষ্ট হয়ে যাবে। এটা হলো প্রেমবিলাসী। বলছে ও চিন্তা করছে যে স্ত্রীর সঙ্গ, এমন যুবক, আমি সুন্দর যুবতী। আর চৈতন্য চরিত বলছে অন্তলের তিনটা বলে অঙ্গ উঘাড়িয়া দেখায়, অঙ্গ উঘাড়িয়া দেখায়। তখন ও মনে চিন্তা করছে, ও তো এক্সপার্ট কম না, চিন্তা করছে যে এই একান্ত স্থানে যদি কোনো স্ত্রী যদি যাচনা করে, মুনি ঋষির মন ভ্রমিত হয়ে যায়। বিশ্বামিত্র আমরা দেখি মহা কঠোর ঋষি, ভ্রমিত হয়ে যায়। অনেক অনেক অগ্নিদ্রু, অনেক কথা আছে যারা ভ্রমিত হয়ে যায়। আর একান্ত স্থান, কেউ সেখানে থাকে না, আশেপাশে কেউ নেই, কে দেখবে? তো বলছে তাহলে এই সাংসারিক মধুকে ত্যাগ করেছে, এর থেকে নিশ্চয় উচ্চ কোনো রস পেয়েছে, এই জন্য ত্যাগ করেছে। আমি সেই রস চাই। যে সাংসারিক যা বড় বড় মনি ঋষিকে ভ্রমিত করে দেয়, সে তার কোনো ভ্রমিত হয়নি, তাহলে সেই রস আমি চাই। এই জন্য বলছেন কৃপা করি মরে কর উপদেশ, কি মর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ। তো বেশ্যা বললেন কি মোর কর্তব্য, কহ উপদেশ। আর কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ, কৃপা করি মরে করহ উপদেশ। সমস্ত কথা বলে ফেললেন। বেশ্যা বললেন, লক্ষ্মীরা বললেন যে আমি এই জন্য এসেছিলাম। বলছেন আমি তো জানি, আমি চলে যেতাম, তুই প্রথম দিন সেদিন আমি চলে যেতাম, কিন্তু তোমার জন্য আমি 3 দিন থেকে গেলাম। তোমাকে মানুষ থেকে মানুষ করার জন্য আমি আরো 3 দিন থেকে গেলাম। আমি সব জানি। তখনই শরণাগতে বললেন যে আমাকে কৃপা করে উপদেশ করুন, কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ। তাহলে আমি একটা ভিডিও আগে বানিয়েছি, বেশ্যার মার্মিক প্রশ্ন। এমন প্রশ্ন আমরাও করতে পারি না। কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ, জন্ম মৃত্যু জরা বেঁধে যে ক্লেশ, এই ক্লেশ থেকে আমি কি করে মুক্তি পাবো, এ কি করে চলে যাবে, এই প্রশ্ন করলেন। হরিদাস ঠাকুর বললেন দেখো, তোমার ঘরে যে ধন দৌলত চা আছে, ব্রাহ্মণকে দান করে দাও। আর এক বস্ত্র পরে মস্তক মুন্ডন করে এই কুটিরে আসবে, একটা তুলসী গাছ লাগাবে, তার পরিক্রমা করবে, সেবন করবে, স্পর্শ করবে আর হরিনাম করবে। এই তখন উনি তার কানে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 3 কিলোমিটার যদি একটু বর্ডারটা পিছিয়ে হতো তাহলে ভারতেই চলে আসতো। একদম বেনাপোলেই 2-2.5 কিলোমিটার হবে মনে নাকি, 3 কিলোমিটার ওই, সেটা এখন বেনাপোলে সেই স্থানটা এখনো আছে। সবাই এখন রম্য স্থান দেখলেই মনে হয় যেন তামাল গাছ আদি সুন্দর মাধবীলতা সব আছে। তো বড় বৈষ্ণব হইলা, বড়ই মহন্তি, বড় বড় বৈষ্ণবে তার দর্শনেতে জানতি। তা উপবাস আর চর্বণ করে হরিদাস ঠাকুরের মন্ত্র পেয়ে সেইভাবে দৃঢ়তার সঙ্গে মালা জাপ করতে করতে বড় মহন্তি হয়ে গেলেন। 3 লাখ নাম উনিও জাপ করতেন। বড় মহন্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতে, এখনো জান। এই হলো হরিদাস ঠাকুরের প্রভাব। তবে এখান থেকে উনি চলে আসেন, অনেক লম্বা কথা। ওখান থেকে চলে আসেন, এসে বলরাম আচার্য গঙ্গা পার করে বলরাম আচার্যের ঘরে কিছুদিন থাকেন। রঘুনাথ এদের ওনার আচার্য, ওনাদের বলরাম আচার্য ওনাদের বংশের আচার্য। ওনার রঘুনাথের বাবার নাম হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার। ওনার জ্যাঠার নাম হলো হিরণ্য মজুমদার, বাবার নাম হলো গোবর্ধন মজুমদার।
ওখানে উনি থাকার স্থান দিলেন, তার ঘরে প্রসাদ কুটির বানিয়ে দিলেন। রঘুনাথ গোস্বামী সেখানে যান, সেখানে একবার উনি বলরামাচার্যের সঙ্গে খুব ভালো ছিল, বলছে দেখো ওখানে অনেক সময় সৎসঙ্গ হয় তাদের বাড়িতে, একটু চলো। গিয়েছেন। সেদিন ওনাদের গোপাল চক্রবর্তী নামের একজন যুবক ব্রাহ্মণ ছিলেন, তার সঙ্গে একটু তর্ক হয়। বলছে নামা, তাহলে ঠিক আছে নামের মহিমা হোক, তাহলে নামে হয়, নামে মুক্তি হয়, নামে ধাম প্রাপ্ত এমনি বললেন। হরিদাস ঠাকুর বললেন মুক্তি, মুক্তি তো নাম আভাসেই হয়, আর নামে তো ভগবানের চরণে প্রেম হয়, প্রেম হয়, আর ভগবানের নামেই আভাসেই মুক্তি হয়। তো বলছে না, এ কোন কোন বড় পণ্ডিত, হ্যাঁ, এত বড় তপ নানান কিছু করে উগ্র তপ করে মুক্তি প্রাপ্ত করে না, এ নাম আভাসেই মুক্তি হয়ে যাবে। এ কথা যদি সত্য না হয় তাহলে এই হরিদাস ঠাকুরের নাক কান কেটে দেবো। হরিদাস দেখলেন বৃথা তর্ক, মূর্খ লোকের সঙ্গে তর্ক, উঠে চলে গেলেন। আর বলরামাচার্য খুব রাগ হলেন। তখন তাকে চাকরির থেকে বের করে দিলেন। ওনাদের গুরুদেব বলরামাচার্য, ওনাদের গুরুদেব হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার, তাই বের করে দিলেন। আর 3 দিনের ভিতরে গোপালের এটাও গলে গেছে, আপনি আপ কেটে গেছে, মানে কুষ্ঠ হয়ে গলে গেছে, এটা গলে গেছে। বলে চম্পক ফুলের মতো আঙ্গুলগুলি ছিল, সেগুলি সব গলে গেছে, নাকটাও গলে গেছে, একদম গলেই গেছে। ফুসফুস করে এখান থেকে হাওয়া নিচ্ছে। এই হলো হরিদাস ঠাকুরের প্রভাব। এরপরে যখন ফুলিয়ায় এলেন, ফুলিয়ায় এলে তখন একটা গুফাতে থাকলেন। এখনো ফুলিয়া আপনারা যাবেন, গুফা দেখবেন, না সেখানে গুফা আছে, সেখানে থাকতেন গুহার ভিতরে। আর তার নিচে একটা অজগার থাকতো। এখন যারা সৎসঙ্গে করতে আসতেন তাদের খুব জ্বলন পরণ হতো, খুব শরীরে খুব পোড়াতো। তখন উনি চিন্তা করলেন, আচ্ছা কি করা যায়, কি হলো। তো উনি হরিদাস ঠাকুরের ওনরা যারা সাপ ধরে, কি বলা হবে, সাপরিদের কাছে জিজ্ঞাসা করলেন যে কেন এখানে আমরা যাই। বলছে ওর নিচে একটা অজাগার আছে। হরিদাস ঠাকুর বলছে দেখো তোমাদের যদি অসুবিধা হয়, আমার তো কোনো অসুবিধা হয় না। তখন বলছেন যে এর নিচে ওরা যারা সৎসঙ্গে আসতেন, বলছেন এর নিচে একটা অজাগার আছে, আপনাকে কোনো ক্ষতি করতে পারে, তাহলে আপনি কুটি ছেড়ে দিন। বলছে ঠিক আছে, সে আছে, আমার তো কোনো অসুবিধা নেই, আর তোমাদের যদি অসুবিধা হয়, সে যদি না যায় তাহলে আমি চলে যাব। এই সন্ধ্যার সময় সবাই বসে আছেন, সবাই দেখলেন মানে কালো চক্রের মতো একটা ওর আছে, মণিও আছে, বিশাল একটা অজাগার বেরিয়ে উনি এ কথা বলেছেন যে সে যদি না যায় তা আমি চলে যাব। ও সে কথা বুঝতে পেরে সবার সামনে বেরিয়ে গেলেন। এ হলো হরিদাস। মায়াদেবী ওই ফুলিয়াতে থাকার সঙ্গে সঙ্গে মায়াদেবী পরীক্ষা করতে এলেন। উনিও 3 দিন আসার পরে, 3 দিনের পরে মায়াদেবী বললেন যে আমি ব্রহ্মাকে মোহিত করেছি, আমি শিবকে মোহিত করেছি, কিন্তু তোমাকে আমি মোহিত করতে পারিনি। তাই শিবের কাছে রাম নাম নিয়েছি, তোমার কাছে তারক ব্রহ্ম নাম আমি গ্রহণ করলাম। কৃষ্ণ নাম নিয়ে মায়া দেবী স্বয়ং। এই হলো সংকল্প। আমাদের সংকল্পটা দৃঢ় থাকা উচিত। সেইভাবে হরিদাস তারপরে যখন কাছি শুনতে পেলেন মুসলিম হয়ে হিন্দু ভগবানের নাম গ্রহণ করছে, এই যখন কাজের কাছে নালিশ করলেন, তখন তাকে ডেকে কোর্টে হাজির করলেন। যারা জেলে বন্দী ছিল তারা মনে করেছেন হরিদাস আসবে, আমাদের মুক্তি হয়ে যাবে, তাদের প্রতি কোনো শুভদৃষ্টি না দেখে তারা মনে করলেন। তখন সেখানে হরিদাস বিষয় থাকিতে কৃষ্ণে প্রেম নাহি হায়, বিষয় দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়,
বিষয় আবিষ্ট মান বড়ই জঞ্জাল। এইভাবে কি বললেন, বিষয়ে যত সময় আছে কৃষ্ণে প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানি হো নিশ্চয়, নিশ্চিত করে জেনে থাকো বিষয়ের থেকে দূরে কৃষ্ণ। তাহলে বিষয়টা আমি আগেই বলেছি, বিষয়টা কি করে করতে হবে, বিষয়টা আমাদের বিষয় যে আছে কি করতে হবে, কার মনে করতে হবে, কৃষ্ণের বিষয়। ভক্তিবিনোদ ঠাকুরের ভজন, যো কিছু মোর ওর পিল নুয় তুয়া পদে নন মানস দেহ গেহ, যো কিছু মোর ওর পিল তুয়া পদে নন্দ কিশোর। ভগবানের সব সম্পত্তি। এইভাবে বিষাদ থেকে মুক্তি হয়ে তখন ওনাকে যখন হাজির করলেন কোর্টে, হরিদাস তুমি মহাভাগ্যবান, মহাবংশজাত, হিন্দুরে দেখি আমরা নাহি খাই ভাত। বলছে হিন্দু দেখে আমরা ভাত খাই না, সেই হিন্দু দেবতার নাম তোমরা গ্রহণ করছো। হ্যাঁ, তাহলে তুমি কলমা পড়ো, কলমা পড়লে আবার মুসলিম ধর্ম হয়ে যাবে। প্রাচিত্য, আমাদের প্রাচিত্য, ওদের কলমা উচ্চারণ। সত্যি, হ্যাঁ, কলমা উচ্চারণ করো, তাহলে আবার মুসলমান ঠিক মতো হয়ে যাবে। তা সেইভাবে তখন বলছে দেখুন, যদি কোনো ব্রাহ্মণ মুসলমান হয়ে যায়, তো ঈশ্বর যারে যেভাবে পতি দেয় সেইভাবে সে কাজ করে। যেমনি জাকির নায়ের না কেরলের, ও কিন্তু ব্রাহ্মণ। বলছেন কোনো ব্রাহ্মণও মুসলিম হয়ে যায়। তো এইভাবে যার যে মতি ঈশ্বর দেয় সেইভাবে সে ভজন করে। তখন ওরা বললেন যে না, একটা মুসলিম সবাইকে এভাবে মুসলিমের একটা পেয়ে যাবে,